নমস্কার, আর.কে ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এর আগের দুটো ভিডিওতে আমি প্রশ্নপত্র 1 এবং 2 অঙ্ক অনুশীলন পুনর্বেশ জানা বইয়ের সলভ করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি 3 নম্বর প্রশ্নপত্রটি সলভ করে দেব। তো তার আগে বলি, যারা চ্যানেলটিতে প্রথম তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা যারা বিভিন্ন বৃত্তি পরীক্ষা দেবে বা ট্যালেন্ট রিসার্চ যে এক্সামগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করবে, বা যারা বিভিন্ন রামকৃষ্ণ মিশন, আলামিন মিশন, এছাড়াও নবোদয়ের মতো স্কুলগুলিতে ভর্তি হতে চাও, তারা অঙ্কের এই ক্লাসগুলি করতে পারো। ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তো এই চ্যানেলটিতে তোমাদের অঙ্ক অনুশীলন বইয়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, এছাড়া কেশবচন্দ্র নাগের চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ম্যাথ বই সলভ করে দেওয়া হবে। যদি তোমরা সেগুলো করতে থাকো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আই হোপ তোমরা হেল্পফুল হবে। চলো শুরু করি। দেখো, প্রথমে একের দাগে বলেছে প্রদত্ত প্রতিটি চিত্রের নিচে চিত্রটির নাম লেখো। যে চিত্রগুলি এখানে দেওয়া আছে তার নাম লিখতে হবে। তো তোমরা এগুলো জানো, তাও দেখো আমি আর একবার বলি। প্রথম যেটা আছে সেটা কি আছে দেখো, ত্রিভুজ। যার 3টে বাহু থাকে তাকে আমরা কি বলি, ত্রিভুজ। দ্বিতীয়টি হলো দেখো চতুর্ভুজ, যার চতুর্ভুজের কি হয়, 4টে বাহু থাকতে হবে। নেক্সট দেখো পরেরটা আছে দেখো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি, দুটো বাহু সমান হবে এবং সমান্তরাল হবে। দেখো এই যে এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল, মানে এই দুটো যদি পরপর কন্টিনিউয়াস চলতে থাকে, দুটো একে অপরের সঙ্গে কিন্তু কখনোই টাচ করবে না। বা দেখো এই যে প্যারালাল যেটা রয়েছে সেটাও কিন্তু সেম। তো তাকে আমরা কি বলি, আয়তক্ষেত্র। দুইয়ের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। তো প্রথমে বলেছে দেখো, বর্গক্ষেত্রের বাহুগুলি ড্যাশ। তো বর্গক্ষেত্রের বাহুগুলি কি হবে দেখো, দেখো বর্গক্ষেত্রের সংজ্ঞাটা কি, বর্গক্ষেত্রের কি হচ্ছে, 4টে বাহু সমান এবং সমান্তরাল। দেখো এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, এই একটা বাহু, 4টে বাহু। দেখো মোট 4টে বাহু কি আছে, এইটাও যতটা, এটা যদি 3 সেমি হয় এটাও কিন্তু 3 সেমি, এটাও 3 সেমি, এটাও, 4টে বাহু কিন্তু সমান। তাহলে বর্গক্ষেত্রের বাহুগুলি কি হবে, সমান হবে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ ড্যাশ। তো দেখো এই যে বর্গক্ষেত্র কি আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা 4টে কোণ। 4টে কোণ কি হয়, প্রত্যেকটা কোণ কিন্তু সমান হবে। প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেই জন্য কী হবে, যে কোণের মান 90 ডিগ্রি সেই কোণকে আমরা কী বলি, সমকোণ বলি। তাই বর্গক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ। নেক্সট দেখো ক্রমবিন্যাস। দেখো 5, 10, 15, তারপর ড্যাশ ড্যাশ দিয়েছে। তো এই অঙ্কগুলো তোমাদেরকে আগের ভিডিওয়ে আমি বললাম যে তোমরা আগে গ্যাপটা নির্ণয় করবে, যে এই যে দুটো সংখ্যা থাকে এই দুটোর মধ্যে গ্যাপটা। তো তোমরা দুটো গ্যাপ নির্ণয় করলে হবে, প্রথমটা করলেই যে বুঝতে পারবে তা নয়, দ্বিতীয়টা সঙ্গে সঙ্গে করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে গ্যাপটা কতটা আছে। দেখো তো 10-এর কী আছে, প্রথমে দেখো তুমি এই দিক দিয়েও করতে পারো, এই দিক দিয়েও করতে পারো। বড়টা থেকে ছোটোটা সবসময় কী করবে, বিয়োগ করবে। বিয়োগ করে দেখবে তার গ্যাপ যেটা বেরাবে সেটা হচ্ছে তার গ্যাপ। দেখো 15 থেকে যদি 10 বাদ দিই কত হবে, 5। আবার দেখো 10-এর থেকে যদি আবার দেখো এই 10-এর থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হবে, 5। তাহলে গ্যাপটা আমরা কত পাচ্ছি, 5। মানে 5 5 করে বাড়ছে। তাহলে 15-এর সঙ্গে আরও কত 5 বাড়বে, নিশ্চয়ই 5ই বাড়বে। তার 15 5-এ কত, 20। আবার 20-এর সঙ্গে 5 বাড়লে 25, 25-এর সঙ্গে 5 বাড়লে 30। নেক্সট দেখো 2, 4, 6, 8, তারপর ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছে। দেখো সংখ্যা ক্রমটি ষষ্ঠ পদ কত। তো দেখো চতুর্থ পদ পর্যন্ত দেওয়া আছে। তো দেখো গ্যাপ নির্ণয় করলে কত, দেখো 2 করে বেড়েছে। তাহলে 8-এর পরে 2 বাড়লে কত হবে, 10। 10টা কত, পঞ্চম পদ, ষষ্ঠম মানে 6 নাম্বার জায়গাটা কি বসবে সেটা লিখতে হবে। তাহলে আবার 10-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 12। দেখো এখানে আমি রাফগুলো কিন্তু করিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা এগুলো দেখবে। যারা ভিডিওটি বুঝতে অসুবিধা হবে তারা ভিডিওটি আর দ্বিতীয়বার রিপিট করে দেখবে। আর তারপরেও যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো মতামত থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3-এর জায়গায় যে প্রশ্নগুলো আমি বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা নবোদয় স্কুলে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসে, মেন্টাল এবিলিটি থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখো
জেনারেল ইন্টেলিজেন্স যেটা, সেখানে দেখো নিচের প্রতি সারিতে আকারগুলির পর্যায়ক্রম বদলে যাওয়া ছন্দ অনুযায়ী খালি ঘরগুলিতে উপযুক্ত ছবি আঁকো। এই যে তোমরা পরপর দেখতে পাচ্ছ 3টে করে দেওয়া আছে, একটা তোমাদেরকে বের করতে হবে। এটা যেভাবে করে দেওয়া আছে সেই প্যাটার্ন ফলো করে তোমাকে পরের পথটা খালি ঘরটা পূরণ করতে হবে। তো চলো দেখো, প্রথমে দেখো একটা দাগ আছে, তারপরে দেখো 2টো দাগ বেড়েছে, তারপরে দেখো 3টে, তাহলে 4 নম্বর পড়তে কী হবে, 4টে দাগ বেড়ে যাবে। খুব ইজি এটা। দেখো নেক্সট দেখো, প্রথমে দিয়েছে একটা অ্যারো, তারপর দেখো 3টে অ্যারো, তারপর ড্যাশ দিয়ে দিয়েছে এখানে 7খানা অ্যারো আছে। দেখো 1 2 3 4 5 6 7টা অ্যারো আছে। তো দেখো আমি এগুলো কি বলেছি, ক্রম নির্ণয় করতে গেলে গ্যাপ নির্ণয় করতে, 2 এর থেকে একবার দিলে কত থাকে, দেখো 3 এর থেকে একবার দিলে কত 2, তাহলে কি হচ্ছে তোমার 2 2 করে বেড়েছে, তাহলে 3 এর পরে কত হবে 5, এটা তোমরা দেখেও বলতে পারো। নেক্সট দেখো এই দেখো এই অ্যারোটা প্রথমে একটা স্ট্রেট মানে কোনাকোনি দাগ রয়েছে, তারপরে দেখো কি আছে একটা এরকম অ্যারো একটা চিহ্ন দিয়েছে, তারপর দেখো আবার একটা দাগ বেড়েছে, তারপর একটা কি হবে, তাহলে আবার একটা এরকম অ্যারো যোগ হবে। নেক্সট দেখো, দেখো এই যে একটা দেখতে পাচ্ছ চিহ্ন, এটা দেখতে পাচ্ছ, তারপরে দেখো এটা কি হয়েছে, এইটা কি হয় ক্লকওয়াইজ ঘুরেছে, দেখো ক্লকওয়াইজ এরকম করে ঘুরছে। তো যখন এটা ক্লকওয়াইজ, দেখো সরি এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এখানটা কি হয়েছে, দেখো এটা প্রথমে একটা এইদিকে একটা গেছে এইদিকে একটা গেছে, তারপর দেখো এরকম দুটো হয়েছে। যখন তোমার দেখো তুমি এটা ডট ডট করে আমি দেখাচ্ছি, দেখো এই যে এটা যদি তোমার এই দিকটায় আসে, মানে এখান দেখো একটা ঘর কত, একটা 4টে ঘর, তো চতুর্ভুজের 4টে কোণ কি সমকোণ, তো একটা কোণ কত 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা দেখো এখান থেকে যদি এখানটায় আসে, দেখো এটা কিন্তু সমান একই রেখায় এসছে, তার মানে কি তোমার এইটা এই জায়গাতে আসছে না, একই লাইনে আসতে হবে, তো এই লাইনে আসছে, তাহলে এটা কি হয় তোমার এইভাবে ঘুরেছে, দেখো অ্যারোটা কিন্তু এই দিকে আছে, তাহলে কত প্রথমে কি হচ্ছে 90 ডিগ্রি ঘুরেছে। ফের দেখো যখন এইটা এই যে এখান থেকে আবার যদি 90 ডিগ্রি হয়, মানে কি তোমাকে দেখো এই লাইনে আসতে হবে, তো এখান থেকে এটা 90 ডিগ্রি এলে এইরকম হবে, তো দেখো ঠিক এইরকমই আছে, তো এই লাইনটা আছে আর এইটা দেখো এরকমই রয়েছে। আবার দেখো তাহলে এইটা আবার কি হবে 90 ডিগ্রি হয়ে যাবে, তো আবার যখন 90 ডিগ্রি হবে তখন কি হবে, এইটা তখন এর সঙ্গে মিলে যাবে, তাহলে কি হবে দেখো এরকম একটাই দাগ হবে। নেক্সট দেখো, তোমাদের স্কুলে আজ প্রথম শ্রেণীতে 23 জন, দ্বিতীয় শ্রেণীতে 24 জন, এবং তৃতীয় শ্রেণীতে 25 জন এবং চতুর্থ শ্রেণীতে 27 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে। আজ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর মোট সংখ্যা কত? দেখো এখানে এটা খুব ইজি, মোট বলে দিয়েছে, তা তুমি কি যোগ করলে পেয়ে যাবে। তো দেখো এটা যেহেতু লেখা অঙ্ক, যারা কম্পিটিটিভ মানে যারা বৃত্তি পরীক্ষায় দেবে তারা শুধু যোগ করে বসিয়ে দেবে, এবং যারা অ্যাডমিশন টেস্টে করবে তারা কি করবে দেখো এইভাবে লিখে করবে, প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 23 জন, দ্বিতীয় শ্রেণীতে দেখো কমা দিয়ে দেখবে সংখ্যাগুলো লিখবে 24 জন, তৃতীয় শ্রেণীতে 25 জন, চতুর্থ শ্রেণীতে ছাত্রছাত্রী আছে দেখো 27 জন, যোগ করবে দেখো 7 5 12, 12 আর 4 16, 16 আর 3 19, 9 হাতে থাকে 1, দেখো হাতের 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 99 জন। তো আজ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর মোট সংখ্যা হচ্ছে 99 জন। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 5-এর দাগে কোনটি ঠিক, 3 9 27 দিয়ে ডট 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 দিয়েছে, দেখো সংখ্যাক্রমটি পঞ্চম পদটি হলো, দেখো অপশান দিয়েছে এখানটায় কমা দিয়েছে, এগুলো একটা অপশান দেখো 81 18 243 এবং 334। তো দেখো এখানে পঞ্চম পদটি দিয়েছে, তো এইভাবে চতুর্থ পদও দিতে পারে বা ষষ্ঠম পদও দিতে পারে, সপ্তম পদও দিতে পারে। তো তোমরা কি দেখো আমি কি বললাম, এই যে তোমরা গ্যাপ নির্ণয় করে দেখবে, দেখো এটা দেখে বুঝতে পারছো, যদিও এটা 3-এর ঘরের নামটা দেখো 3-এর গুণিতক আছে, 3 গুণিতক কি আছে 3 9, তারপরে কি আছে 9 গুণ হলে 27, তারপর দেখো চতুর্থ, দেখো পঞ্চম পদ বলেছে, দেখো চতুর্থ তারপরে পঞ্চম, তো চতুর্থ পদকে দেখো 27-এর সঙ্গে 3 গুণ করে কত 81, আবার 81-এর সঙ্গে দেখো 3 গুণ করো 3 1 3, 3 8 24, 243, তো দেখো অপশানে কোনটা আছে দেখো 243, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল 3 নম্বর প্রশ্নপত্র। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো আজকে টাটা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ধন্যবাদ।